বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান এলসন থ্রি চেয়ার্স অবসরে আড্ডা। সঙ্গে আছি আমি কেরামত এবং এবং বন্ধুরা রহস্য নয়, তোমাদের এই অনুষ্ঠানে আজ থেকে জমিয়ে আড্ডা দিতে আসছে আমাদের বিল্টু। কেমন আছো? বিল্টু তোমাদের পেয়ে অনেক ভালো আছে। বিল্টু চলো অনুষ্ঠান শুরু করে দেই। কেন? হ্যাঁ বলো বলো, কি মেসেজ? বন্ধুরা তোমাদের প্রিয় অনুষ্ঠান অবসরে আড্ডা এখন থেকে সাপ্তাহিক হয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে প্রতি শুক্রবার বিকেল 5টায় এলসন থ্রি চেয়ার্স অবসরে আড্ডা দেখতে পাবে। ভুলো না কিন্তু। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আড্ডা দিতে এসেছি ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ, বেইলি রোড। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। 1947 সালে রমনা থানার জিমখানায় রমনা প্রিপারেটরি স্কুল নামে এই স্কুলটি স্থাপিত হয়। পরবর্তীতে 1950 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ফিরোজ খান নুনের বিদেশি পত্নী বেগম ভিকারুন্নেসা নুন স্কুলটি পরিদর্শনে এসে এর ব্যবস্থাপনা, নিয়ম শৃঙ্খলা, শিক্ষা পদ্ধতি দেখে মুগ্ধ হন এবং 1952 সালের 14 জানুয়ারি নিউ বেইলি রোডে ভিকারুন্নেসা নুন স্কুল স্থাপন করেন। বর্তমানে ধানমন্ডি, বসুন্ধরা ও আজিমপুরে 3টি ব্রাঞ্চ এবং মূল ব্রাঞ্চে ইংলিশ মিডিয়াম চালু রয়েছে। এছাড়া ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নিতেও উৎসাহী প্রদান করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল অত্যন্ত প্রশংসনীয়। প্রতি বছর স্কুলের মেয়েরা মেধা তালিকায় একটি বিরাট অংশ দখল করে নেয়। বর্তমানে ছাত্রী সংখ্যা প্রায় 15,000। পুঁথিগত মেধা বিকাশের পাশাপাশি ছাত্রীরা ইন্টার স্কুল কম্পিটিশনে অংশগ্রহণ করে। স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পহেলা বৈশাখ প্রভৃতি উদযাপন করা হয়। ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য প্রিন্সিপাল আপা সম্প্রতি স্কুল প্রাঙ্গণে শহীদ মিনার স্থাপন করেছেন। মেয়েরা স্কুলের বাইরে বিভিন্ন চ্যানেলের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ও তাই বিল্টু? আচ্ছা বিল্টু বিল্টু কি করতে হবে এখন বলো বলো। বসবো? সে কি বিল্টু, আমাদের বন্ধুরা যে ওখানে বসে আছে তাদের সাথে আড্ডা দিতে হবে না? হ্যাঁ মজা করে আড্ডা দিব। হ্যাঁ গান শুনবো, চলো চলো চলো। আচ্ছা বিল্টু, তুমি এই বন্ধুদের কাছে কি শুনতে চাও? আমি যা শুনতে চাইবো তাই কি বন্ধুরা আমাকে শোনাবে? হ্যাঁ তাই শোনাবে। ও আচ্ছা, তাহলে আমি গান শুনবো। গান শুনবে? হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই গান শুনি। প্রতিদিন অগণিত ফুল ঝরে পড়ে, যুদ্ধের কালো থাবা জীবনের পরে প্রতিদিন অগণিত ফুল ঝরে পড়ে। সভ্যতা ধ্বংসের পায়ে তারা চলে, সভ্যতা ধ্বংসের পায়ে তারা চলে। শান্তির দাবি তাই প্রতি ঘরে ঘরে, শান্তির দাবি তাই প্রতি ঘরে ঘরে, শান্তির দাবি তাই প্রতি ঘরে ঘরে।
ভাইয়া চমৎকার গান হয়েছে। চমৎকার হয়েছে। হ্যাঁ বন্ধুরা, চমৎকার গান হয়েছে। এলসন থ্রি চেয়ার্স অবসর আড্ডার পক্ষ থেকে এই বন্ধুদের জন্য গিফট হ্যাম্পার। এই, সবাই হাততালি। পাখি সব, গরুরূপ, রাতি, পু, এটা কি লেগেছে বলো তো? পোহাইলো। হ্যাঁ, পোহাইলো। পাখি সব। এই যে বিল্টু, তুমি এখানে কি করছো? ভাইয়া কবিতা আবৃত্তি করছি। তুমি কবিতা আবৃত্তি করছো? হ্যাঁ। হ্যাঁ, শোনো বিল্টু, আগে ভালো করে এই বন্ধুদের কাছ থেকে শুনে নাও, তারপর আবৃত্তি করো। হ্যাঁ, ঠিক আছে? খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এখন তোমাদের জন্য রয়েছে আবৃত্তি। এক যে রাজা থাম না দাদা, রাজা নয় সে, রাজপেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসের সবাই জানে সে তার খুশি। তার ছিল এক ছাগল ছানা, ছাগলে কি গজায় ডানা। একদিন তার ছাতের পরে, ছাদ কোথায় টিনের ঘরে, বাগানের এক কুড়ে মালি, মালি নয় তো মেহেরানি, মনের সাধে গাইছে বেহাগ। বেহাগ তো নয়, বসন্ত রাগ। থো না বাপু খেচা খেতি। আচ্ছা বলো, চুপ করেছি। এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেড়ে, ধরলো সে তার ঝুটির গোড়া। কোথায় ঝুটির টাক যে ভরা, হোক না টেকো তোর তাতে কি, লক্ষ্মী ছাড়া মুখ ফুটে কি, ধরবো ঠেসে টুটির পরে, পিটবো তোমার মুন্ডু ধরে। কথার উপর কেবল কথা, এখন বাপু পালাও কোথা। বন্ধুদের এই চমৎকার আবৃত্তির জন্য এলসন থ্রি চেয়ার্স অবসর আড্ডার পক্ষ থেকে গিফট। বিল্টু দিয়ে যাও। ভাইয়া শোনো, আচ্ছা যে স্কুলে গান ভালো, নাচ ভালো, কবিতা আবৃত্তি ভালো, হ্যাঁ সেই স্কুলে শিক্ষকরা অবশ্যই ভালো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো। হ্যাঁ বন্ধুরা, তাহলে চলো আমরা শিক্ষকের কাছ থেকে ঘুরে আসি। বিল্টু, ওখানে গিয়ে কিন্তু একদম দুষ্টামি করা যাবে না। আমি তো দুষ্টামি করি না। করো না তো? আচ্ছা ঠিক আছে, ওখানে কিন্তু একদম করা যাবে না। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ চলো চলো। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ফিরোজ খান নুনের স্ত্রী বিকারুন্নিসা নুন 1952 সালে আমাদের এই স্কুল প্রতিষ্ঠা করেন। সে অবধি এই পথ চলা ত্বরান্বিত হয়েছে, প্রসারিত হয়েছে, আবার উন্নতও হয়েছে সর্বক্ষেত্রে। স্কুলের পরিচালনা পরিষদ, অভিভাবকবৃন্দ, সর্বোপরি শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও ছাত্রীদের সর্বাত্মক সহযোগিতা এই স্কুলের প্রাণ। বর্তমান প্রিন্সিপাল আপা রোকেয়া আক্তার বেগম এই প্রাণকে আরও বেশি বেগবান করছেন। আমাদের ছাত্রীরা জীবনের সর্বক্ষেত্রে দেশে এবং বিদেশে সুনামের সাথে সাফল্য অর্জন করে যাচ্ছে। আমাদের ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব, সাংস্কৃতিক অঙ্গন ও খেলাধুলায় আমাদের মেয়েরা সার্বক্ষণিক সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছে। কালের বহমান স্রোতধারায় আমাদের স্কুল একটি সফল স্রোতধারায় এসে যোগ দিচ্ছে। আমরা এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সার্বক্ষণিক সতর্ক চেষ্টা ও শ্রম দিয়ে যাচ্ছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা, আমরা যেন এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর আরও সফলভাবে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারি।